5% হারে 5,000 টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত টাকা? এই প্রশ্নটা 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল। তো এই ধরনের সমস্যাগুলো আমরা সমাধান করি সরল মুনাফা আয় সমান PRN এর মান বের করে। একবার সরল মুনাফার মানটা আমরা বের করলাম, আর একবার চক্রবৃদ্ধি মূলধন থেকে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সে সমান P × 1 + R পাওয়ার হচ্ছে N। আবার এইটার মান বের করার পরে এখান থেকে মূলধনটা কি করি বিয়োগ করে আমরা কি পাই চক্রবৃদ্ধি মুনাফা পাই। এখন এতগুলো কাজ করে আমাদেরকে এই প্রশ্নের সমাধান করতে হয়। এখন আমরা যদি ভিন্ন একটা সূত্র ব্যবহার করি তাহলে এই প্রশ্নটা আরো অনেক সহজ হয়ে যাবে। একটু লক্ষ্য করুন, 2 মুনাফার পার্থক্য যখনই চাইবে বা 2 মুনাফার পার্থক্য দেওয়া থাকে, যদি মূলধন বা অন্য কিছু চাই তাহলে আপনি এই সূত্র প্রয়োগ করে মানটা বের করে নিতে পারবেন। পাওয়ার হচ্ছে n। এই সূত্রটা আপনারা ব্যবহার করবেন। এখানে 2 মুনাফার পার্থক্য বের করতে বলেছে, অর্থাৎ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে আমরা p এর মান বসাই দিই 5,000 টাকা গণিত r এর মান। আচ্ছা, আমরা 2 বারে করি। r এর মান হচ্ছে 5 আর নিচে থাকলো কত 100, এর পাওয়ার হচ্ছে n, n এর মান হচ্ছে 2। এটা আমরা দেখেন 5,000, এটাকে আমরা বিশ্লেষণ করে লিখি গণিত 5/100। এইবার কাটাকাটি করেন, 0 0 0 0 কাটতেছে, এখানকার একটা 0 এখানকার একটা 5 একে 5, 5 দুগুণা 10, 5 5 25 থাকলো উপরে আর নিচে থাকলো কত 2, সমান আমরা পাই 12.5 টাকা। তাহলে আমাদের কত সহজেই কিন্তু এই প্রশ্নটার সমাধান হয়ে গেল। এবার আরেকটা প্রশ্ন দেখেন, আমরা আগেরটাতে 2 মুনাফার পার্থক্য বের করেছি, অর্থাৎ সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য বের করেছি। এবার দেখেন এখানে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য দেওয়া আছে, আমাদেরকে মূলধনটা বের করতে বলেছে। তাহলে আমরা একই সূত্র প্রয়োগ করে দেখি। দেখেন দেখেন সমান হচ্ছে P × R/100 পাওয়ার হচ্ছে n। এরপরে বা এখানে 2 মুনাফার পার্থক্য দেওয়া আছে কত টাকা 1 টাকা সমান, এটা কিন্তু 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় প্রশ্নটা এসেছিল। এবার 2 মুনাফার পার্থক্য আমরা বসিয়ে দিলাম 1 টাকা, P অর্থাৎ মূলধন বের করতে হবে, তাহলে আমরা Pটাকে রেখে দিলাম। আচ্ছা, r এর মান হচ্ছে কত 4%, তাহলে 4 ভাগ কত 100 থেকে গেল n, n এর মান হচ্ছে 2, তাহলে 2 বসে গেল, বা আমরা 1 সমান হচ্ছে p ইনটু, এবার আমরা ওই একই ভাবে করব 4 ভাগ কত 100 গণিত 4 ভাগ কত 100, 4 25 100, আবার এখানেও 4 25 কত 100 হয়, বা 1 সমান আমরা উপরে পাচ্ছি p আর নিচে 25 আর 25 গুণ করলে 625। অতএব p সমান আমরা পেলাম 625 টাকা। তাহলে উত্তর পেলাম কোনটা ক। তাহলে দেখেন যে এই সূত্রটা ব্যবহার করে আমরা 2 মুনাফার পার্থক্য বা 2 মুনাফার পার্থক্য থেকে মূলধন খুব সহজেই বের করতে পারবো ইনশাআল্লাহ। আশা করি এই ধরনের সমস্যায় আপনাদের আর বিরক্তি ভাব আসবে না, খুব সহজেই অল্প সময়ে করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ।